সম্প্রতি ইরানের সরকার বিরোধী বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে সরাসরি হস্তক্ষেপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় যুক্তরাষ্ট্রের নির্বাসিত অবস্থায় আলোচনায় রয়েছেন ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে ক্ষমতাচ্যুত শাহের পুত্র রেজা পাহলভি। তাকে ইরানের ক্ষমতার মসনদে বসাতেই ওয়াশিংটনের এত আয়োজন কিনা তা নিয়ে সহিংস আন্দোলনের শুরুতেই প্রশ্ন রয়েছে। রেজা পাহলভিও আশায় আছেন হয়তো ইরানের পরবর্তী ক্ষমতায় তাকেই সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। বিষয়টি নিয়ে বুধবার ওভাল অফিসে ট্রাম্পের বিশেষ সাক্ষাৎকার নেয় বার্তা সংস্থা রয়টার্স। মার্কিন প্রেসিডেন্ট জানান, পাহলভি ইরানের ভেতরে পর্যাপ্ত সমর্থন জোগাড় করে ক্ষমতায় যেতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তাই গ্যারান্টি দিয়ে এ বিষয়ে কথা বলার সময় এখনও হয়নি বলে মন্তব্য করেন ট্রাম্প। তবে ইসলামী প্রজাতন্ত্র সরকারের পতন হবেই বলে জোর দেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে পাহলভির সঙ্গে তার দেখা করার কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি। মার্কিন প্রেসিডেন্টের এসব মন্তব্যে পাহলভিকে নিয়ে আলোচনা পিছু হটলেও ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে পাহলভি জানিয়েছেন, ক্ষমতা দখলের প্রস্তুতি হিসেবে ইরানের অভ্যন্তরে থাকা অন্যান্য প্রতিপক্ষের সঙ্গেও যোগাযোগ ও সংলাপ চলছে। A lot of people are ready to step in. There's a counterpart outside that in a sort of hybrid system can help one another in that process. And I think the important thing is to be able to protect their identities to the very end so they're not prematurely exposed, which is why it's not so obvious that we can ask them to, show up and not be immediately endangered. So we have to be very careful about that. যুক্তরাষ্ট্রের নির্বাসিত যুবরাজ পাহলভি ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে তার বাবা পতনের আগেই ইরান ছেড়েছিলেন। বিদেশে থাকলেও চলমান বিক্ষোভে প্রথম থেকেই তিনি সরব রয়েছেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।